আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে কথা হবে এবং কোন টপিক নিয়ে আলোচনা হবে। খুব সংক্ষেপেই কথা বলবো ইনশাআল্লাহ। হারাম রিলেশন, প্রেম ভালোবাসা, এরপর ব্রেকআপ কিংবা ধোঁকা, অতঃপর ডিপ্রেশন। অনেকেই প্রশ্ন করেন যে আচ্ছা, অনেকের কথা নাই বলি, ধরুন একটা ছেলে কিংবা মেয়ের কারোর সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল, হারাম রিলেশন ছিল, যেটা সে না জেনেই করেছে, ঠিক আছে। এখন তার রিলেশনে যে ছিল সে তার সাথে ব্রেকআপ করলো কিংবা তাকে ধোঁকা দিল কিংবা তাদের মাঝে বোঝাপড়ার মাধ্যমে ব্রেকআপ হয়ে গেল। ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি আমি, ঠিক আছে। এখন সে বলছে যে আমি ডিপ্রেশনে আছি, অ্যাংজাইটিতে ভুগছি, আমার জীবনের উদ্দেশ্য হারিয়ে গিয়েছে, আমি এখন আমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে অনেক মিস করছি, তাকে খুব করে চাই আমি। সত্যি বলতে নিজের জীবনটাকে এক প্রকার ইনকমপ্লিট মনে হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এখন আমি কি করব? আমাকে হেল্প করুন, সাহায্য করুন। আমি এখন বুঝতেছি যে আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন আল্লাহর পথে ফিরতে চাই, ভালো হতে চাই এবং আমি আমার এই ডার্ক সার্কেল থেকে, এই অন্ধকার জীবন থেকে বের হতে চাই, স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সেই সাথে এই যে ডিপ্রেশন আমাকে দিন দিন কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে, এর থেকে বের হব কিভাবে? তো এমন পরিস্থিতির শিকার অনেকেই হয়েছেন, প্রতিনিয়ত অনেকে হচ্ছেন। তবে একটা কথা কি জানেন, যাদের ব্রেকআপ হয়, মন ভাঙ্গে কিংবা প্রেম ভালোবাসায় ধাক্কা খায়, এই মানুষগুলো যখন তাদের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করতে চায়, এদের বেশিরভাগই আল্লাহর পথে ফিরে আসে, দ্বীনের পথে ফিরে আসে, আলহামদুলিল্লাহ। যদিও হারাম রিলেশন মানুষের ঈমান আমলকে কি করে দেয়? বরবাদ করে দেয়। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেকের ক্ষেত্রে মস্ত বড় পরিবর্তনের ওয়াসিলা হয়ে যায়। অনেকে নিজের ইচ্ছা ও চেষ্টায় এই ডার্কনেস থেকে, এই অন্ধকার জীবন থেকে, এই ডিপ্রেশন থেকে বের হতে পারে এবং এই যে গুনাহময় জীবন, গুনাহময় জিন্দিগি, এই জিন্দিগি থেকে বের হতে পারে। আসলে যে কোনো এডিকশন ছাড়ার জন্য তিনটা বিষয় অনেক ইম্পর্ট্যান্ট। এক নম্বরে হলো, সর্বপ্রথম এর নেগেটিভ দিকগুলো কি কি সেটা খুঁজে বের করুন এবং এর সাইড এফেক্ট কি কি সেটা দেখুন। আপনার রিলেশনটা হারাম, আপনি এটা জানেন এবং বুঝতে পেরেছেন, আপনি এটার উপরই স্টাডি করুন, ঠিক আছে। যার ব্রেকআপ হয়েছে কিংবা প্রেম ভালোবাসায় ধাক্কা খেয়েছেন, আমি তাকে উদ্দেশ্য করে বলছি, হি শুড রিসার্চ অ্যাবাউট দ্য নেগেটিভিটিস অফ রিলেশনশিপ। কারণ আপনি অলরেডি এর নেগেটিভ সাইড এফেক্টের শিকার হয়েছেন, এখন এক প্রকার কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন। দুই নম্বরে হলো, এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনি এই এডিকশনে আছেন নাকি না। এর উত্তর খুব সহজেই মিলে যাবে, কারণ আপনি অলরেডি এই সমস্যার মধ্যে দিয়ে জীবন পার করছেন, এই সমস্যার মধ্যে আছেন। এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো, 1 নম্বর আর 2 নম্বর যেহেতু খুঁজে পেয়েছেন, অর্থাৎ হারাম রিলেশনের নেগেটিভ দিকগুলো এবং এর সাইড এফেক্টগুলো আপনি যেহেতু খুঁজে পেয়েছেন, দ্বিতীয়ত আপনি এখন এডিকশনে আছেন। তো থার্ড স্টেপ হলো, আপনি এখন এই সমস্যা থেকে বের হতে চান নাকি না। বুঝতে পেরেছেন? এখন বের হওয়ার স্টেপগুলো বললে যে ব্যাপারগুলো আপনাকে আপনার রিলেশনের কথাগুলোকে মনে করিয়ে দেয়, যেমন তার যত স্মৃতিগুলো আছে, তারপরে হচ্ছে যে কোনো ধরনের মিউজিক, মুভিজ, ফ্র্যাগনেন্স, নির্দিষ্ট প্লেসগুলোতে অনেক স্মৃতি যেগুলো যেখানে জড়িয়ে আছে, অর্থাৎ এ জাতীয় সব কিছু আস্তে আস্তে একটা একটা করে কাট অফ করা উচিত, মুছে ফেলা উচিত এগুলোকে। এগুলোর জায়গায় অল্টারনেটিভ কিছু রিপ্লেস করা। যদি কোনো চিঠি থেকে থাকে, গিফট থেকে থাকে, সব একদম ভ্যানিশ করে ফেলতে হবে, একদম ধুয়ে মুছে কিংবা পুড়ে ফেলতে হবে, যাতে করে ভবিষ্যতে চাইলেও সেগুলো আপনি না পান, সেগুলোর নাগাল আপনি না পান। ডিলিট বাটনে চাপ দিলে হবে না, শিফট ডিলিট বাটনে চাপ দিতে হবে। যদি আপনি ডিলিট বাটনে চাপ দেন, তাহলে দেখা গেছে যে আপনি রিসাইকেল বিন থেকে আবার নিয়ে যে কোনো সময় বা কোনো এক সময় আপনি আবার সেগুলো দেখতে পারেন, তখন আবার আপনার সেই সমস্যাটা আবার চলে আসতে পারে। এই জন্য শিফট ডিলিট চাপতে হবে। যাই হোক, যারা এই টাইপের ডিপ্রেশন ফেস করে, এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়, এরা দেখা যায় যে এর থেকে বের হওয়ার কথা না ভেবে যে আমার অবস্থা তো আস্তে আস্তে খারাপ হচ্ছে, এটা না করে বরং তারা ডিপ্রেশন কিংবা নেগেটিভ যে ইমোশন আছে সেটার সাথে কি করে? ফাইট করে, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। এক কথায় একাকিত্ব এক প্রকার অন্ধকার তাকে ঘিরে ধরে। ভাবতে থাকে যে আমি এমন কেন হয়ে যাচ্ছি, আমার সাথে এমন কেন হচ্ছে,
অর্থাৎ তার জীবনটা ডার্ক সার্কেলের মধ্যে গোল গোল ঘুরতে থাকে। দেখা গেছে যে এর থেকে বের হওয়া তার পক্ষে একা সম্ভব হচ্ছে না। তখন এমন নেগেটিভ চিন্তাভাবনাগুলো না করে বরং এমনটা করা উচিত প্রত্যেকের যে আমার সাথে এখন যা হচ্ছে, আমি এখন যে সিচুয়েশনের মধ্যে জীবন পার করছি, ইটস ওকে, এটা শুধু আমার সাথে না, আমার মতো অনেকের সাথেই হয়। আমার এখন কি করতে হবে সেটা নিয়ে ভাবা উচিত। ঠিক আছে, কি করলে আমি এর থেকে মুক্তি পাবো, সেলফ স্ট্রেংথ ফিরে পাবো, সেই দিকে আমার মনোযোগ দেওয়া উচিত। যদিও এটা অনেক কষ্টকর, তারপরও আপনাকে এটা বুঝতে হবে। যদি আপনি আপনার ইচ্ছা থাকে এবং আপনার সেই চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। দেখুন, অতীতের কথা না ভুলে যদি সেখান থেকে শিক্ষা নেওয়া যায়, তাহলে ফিউচারে এর চেয়ে বিগ অ্যাচিভমেন্ট আর কিছু কি হবে না, হবে না। কারণ স্মৃতিগুলো আপনার দুঃস্বপ্নের কারণ হলেও সেগুলোর সাথে যেই লেসন অ্যাটাচড আছে সেটা একদম মুছে গেলে পুনরায় ভুলগুলো করার কি থাকে, চান্স থাকে। তো আপনার বিষাদময় অতীত যদি আপনাকে কিছু শেখায়, তাহলে ফিউচারে ঠিক এগুলোই আপনার জন্য অনেক সুইট মোমেন্ট হবে, সুইট মেমোরিজ হবে। দেখা যাবে যে তখন আপনি সেগুলো মনে করবেন এবং নিজেকে চ্যালেঞ্জ করবেন। কিন্তু এখন এই মুহূর্তে আপনি যে অবস্থার মধ্যে আছেন, যে কষ্টের মধ্যে আছেন, যদি আপনি থেকেই থাকেন, এখন এই মুহূর্তে আপনার সেগুলোকে মনে করা যাবে না, যেহেতু মাত্রই আপনি ধাক্কা খেয়েছেন এবং কঠিন একটা সময় আপনি পার করছেন। এই সময়টা আপনার জন্য খুবই কঠিন। এখন যেটা করতে হবে যে আপনার ইমোশনের সাথে, জীবন নিয়ে বাজে সব চিন্তা ভাবনা করে নিজের সাথে ফাইট না করে এর সলিউশন খুঁজে বের করতে হবে। আল্লাহর দেয়া আপনার যে নিয়ামত, আপনার যে জীবনটা, এই জীবনটা অনেক মূল্যবান। তো উল্টাপাল্টা চিন্তাভাবনা, রুম বন্ধ অন্ধকার জীবন থেকে বের হয়ে স্বাভাবিক জীবনের পথ খুঁজে বের করতে হবে আপনাকে। ঠিক আছে না? এটা এই জন্য বললাম কারণ এইসব ব্যাপারগুলো কাট অফ করার জন্য ফিজিক্যালি স্ট্রেংথ অনেক প্রয়োজন। শুধুমাত্র চিন্তা ভাবনা এগুলোর সাথে ফাইট করলে আপনি এর থেকে বেরোতে পারবেন না, আপনি ফাইট করে কুলাতে পারবেন না। এমন না যে আপনি রুমের মধ্যে একা আবদ্ধ হয়ে আছেন, অন্ধকারের মধ্যে বসে বসে জীবন পার করছেন, সময় পার করছেন, আর ভাবছেন যে আমি যখন এখান থেকে, এই রুম থেকে বের হব, তখন একদম সব ভুলে বের হব, একদম আগের মতো পুনরুজ্জীবিত হয়ে বের হব এখান থেকে, কিংবা স্বাভাবিক হওয়া ছাড়া এখান থেকে কি হব না, বের হব না। এমনটা করলে হবে না। ঠিক আছে না? আপনাকে ফিজিক্যালি চেষ্টা করতে হবে, পজিটিভ ভাইব আসে এমন কোথাও যেতে হবে, কারোর সাথে কথা বলতে হবে, ভালো মানুষদের সংস্পর্শে আপনাকে যেতে হবে। আর যদি এটা ডিপ্রেশন হয়, ঠিক আছে না, তাহলে তো অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শ নিতে হবে। আমি অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শ নেওয়ার ব্যাপারে রিকমেন্ড করব। ভালো কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের কাছে অবশ্যই যাবেন তখন, যদি আপনার এটা ডিপ্রেশন হয়, এবং নিজের প্রপার ট্রিটমেন্ট করতে হবে। অনেকে আবার স্যাডনেস কি আর ডিপ্রেশন কি সেটা বোঝে না। স্যাডনেস স্বাভাবিক একটা বিষয়, ইটস ন্যাচারাল, সবারই হয়ে থাকে এবং এটা ঠিকও হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী, আউলিয়া কেরামদেরও স্যাডনেস হয়েছে, প্রতিটা মানুষেরই হয়, এটা স্বাভাবিক। আবার এটাও ভাবার কোনো সুযোগ নেই যে ডিপ্রেশন ইমানের জোর কম হওয়ার কারণে হয়। ব্যাপারটা বুঝুন। এমন পরিস্থিতিতে কেউ যদি এসে বলে যে আপনি নামাজ পড়েন ঠিক হয়ে যাবে, জিকির আজকার করেন পেরেশানি কেটে যাবে, এর চেয়ে জঘন্য পরামর্শ আসলে আর কিছু হতে পারে না। আমি এটা পূর্বেও অনেক ভিডিওতে বলেছি, আলোচনায় বলেছি। একজন মানুষ ডিপ্রেশনে আছে আর আমি তাকে এমন রোস্ট পরামর্শ দিচ্ছি, এটা একদমই অনুচিত। নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির আজকার, এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এগুলো আমাদেরকে আদায় করতেই হবে, ডিপ্রেশন থাকুক আর না থাকুক। তবে বিপদ আপদের সময় আল্লাহ তাআলার দিকে আরও বেশি ঝুঁকতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আসলে তিনি ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া সাহায্য চাওয়ার কে আছে বলেন? বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পাওয়া যায়। যাই হোক, বলছিলাম যে ডিপ্রেশন আর স্যাডনেসের মধ্যে পার্থক্য আছে। স্যাডনেস সবারই হয়ে থাকে, ইটস ন্যাচারাল এবং টেম্পোরারি। ডিপ্রেশন তো হলো যেটা শরীরের ভিতরে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, যা ধীরে ধীরে নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়, মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায়। ড্যামেজ হতে হতে এক পর্যায়ে মানুষ কি করে, নর্মাল মানুষের মতো চলাফেরার শক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ ডিপ্রেশন মানুষকে শারীরিক ও মানসিক উভয় দিকেই কি করে দেয়, ধ্বংস করে দেয়।
এর জন্য ট্রিটমেন্ট অবশ্যই জরুরি, আর ডাক্তার দেখানোও সুন্নত, ঠিক আছে না? সাধারণত এইসব সিচুয়েশনে মানুষ ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয় না। এই যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল ডিপ্রেশনের শিকার হয়। এই টাইপের ডিপ্রেশনগুলো নিজের চিন্তাভাবনার কারণে, জীবনের কোনো অর্থ খুঁজে না পাওয়ার কারণে, জীবনের পারপাস খুঁজে না পাওয়ার কারণে ওই মানুষটা, অর্থাৎ রিয়ালিটি হিটস হার্ট, কারণ তার তো ব্রেকআপ হয়েছে, রাইট? আর ভালোবাসার কারণে ওই পার্সনটার মধ্যে নিজেকে এতটাই ইনভেস্ট করেছে, যাকে ভালোবেসেছে তার মধ্যে নিজেকে এতটাই ইনভেস্ট করেছে যে সব জায়গায় শুধু তাকেই দেখে, তাকেই অনুভব করে। মোবাইল হাতে নিলেও তাকে দেখে, ভার্সিটিতে গেলেও তাকে দেখে, শয়নে স্বপনে শুধু তাকেই ভাবে, তাকেই দেখে। অর্থাৎ নিজের পুরোটা জুড়ে ওই বান্দা দখল করে আছে যাকে ভালোবাসতো, যার সাথে প্রেম ভালোবাসা ছিল। আল্লাহ মাফ করুন। যখনই ব্রেকআপ হয় তখন দেখা যায় যে সব জায়গা খালি হয়ে যায়। তখন সে সব জায়গায় খালি দেখে, যেখানে যেখানে তাকে দেখতো সব জায়গা কি হয়ে যায়, খালি হয়ে যায়, কোথাও কেউ নাই টাইপের অবস্থা হয়ে যায়। ব্রেকআপের পর দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য অনেকে আবার কি করেন, অন্য একটা রিলেশনে জড়িয়ে পড়ে, যেটা কিনা কোনো সলিউশন না। এটাও কি হারাম রিলেশন। আর হারাম রিলেশন মানে হচ্ছে আপনার ইমান আমলি জিন্দিগি পুরো বরবাদ করে দিবে। এটা এখন না বুঝলেও আপনি ভবিষ্যতে হাড়ে হাড়ে টের পাবেন এবং এটা আফসোস করবেন যে কি গুনাই না আপনি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের সমস্যা থেকে বের হতে নিজের ইচ্ছা ও চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই ধরনের যে ইচ্ছা ও চেষ্টার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপও আপনাকে নিতে হবে। পদক্ষেপ নেওয়া ছাড়া আপনি কিভাবে সামনে অগ্রসর হবেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনার পুরো জীবন সামনে বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে মুত্তাকি, ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দিন। আমিন।